পাশের বাড়ির এক নাতনি বললো, ওঠা মা তুমি তো অনেক ভিডিও করো, আমি দেখি মা রোজ একরকম ডিম রান্না করে। তুমি একটু অন্যভাবে দেখাও তো। প্রথমে মশলার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প জল দিয়ে মিহি করে বাটবো। তা আমিও বললাম ঠিক আছে, আজ তোকে একটা নতুন ভাবে ডিম রান্না করে দেখা। কিছু লাগবে না, ডিম আলুতেই হয়ে যাবে, রাতে রুটি দিয়েও খাওয়া যাবে। তারপরে একটা বাটিতে একটা সিদ্ধ আলু নিয়ে ভালো করে ছাইনি, অর্ধেক বাটা মশলা, স্বাদ মতো লবণ দিয়ে সব সিদ্ধ একসঙ্গে ভালো করে মাখবো। এই তরকারিটা দিয়ে দুপুরে ভাতও খাওয়া যাবে, রাতে রুটিও খাওয়া যাবে। বেরোয়ার মধ্যে সাইড দিয়ে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার একটা চামচ দিয়ে ভালো করে গুলি নিতে হবে, যত বেশি গুলবা তত ভালো হবে, তার কারণ ডিমের গুলাটা বেশ ফুলে উঠবে। এবার একটা কান্ধা হয়েছে থাললে ওর মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে তার সাহায্যে চারিদিকে ভালো করে মাখিয়ে নিব। তারপর ডিমের গুলাটা সম্পূর্ণ ঢালি দিয়ে হাত দিয়ে ভালো করে ঝাঁকি ঝুঁকি সেট করে নি রাখি দিব। তারপর উনুনে কড়াই বসে দিয়ে বেশ খানিকটা জল দিয়ে ওর ভিতরে ট্যান বসাবো। এবার ওই ডিম গুলাটা ভালো করে বসে দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ভাপ না বাড়াতে পারে। তারপর 20 মিনিট ধরে আস্তে আস্তে জাল দিয়ে এইভাবে ডিম আলুর গুলাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে কাঁচা না থাকে, নাহলে তো ভালো হবে না। এবার একটা চাকুর সাহায্যে পিস পিস করে কাটিয়ে নেবো। আমি কিন্তু চৌকো করে কাটলাম, যেমন আকার করো তেমন কাটতে পারো। এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পনিরের মতন লাগছে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো মতন গরম করে ডিমের পিসগুলো এক এক করে ছেড়ে দেবো। তারপর উল্টি পাল্টি লাল লাল করে ভাজবো। আমি কিন্তু হলুদ দিলাম না, তোমরা চাইলে হলুদ দিতে পারো। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেবো। ওই তেলের মধ্যে কাটা ধোয়া আলুগুলা দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজে তুলে নেবো। এই তরকারিটা খেতে যা সুস্বাদু হয় না, এক থালা ভাত এমনি উঠে যাবে। ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেবো। এবার আর পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজবো। তারপরে অর্ধেক বাটা মশলা, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরির গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। মশলা কষে তেল ছাড়লে ভাজা আলুগুলা দিয়ে ওর সঙ্গে আরো ভালো করে কষবো। তারপর পরিমাণ মতন জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোল ফুটি আলুটা সিদ্ধ হলে ওই ভাজা ডিমগুলো দিয়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে আরো 5 মিনিট মতো ফুটে ফুটে ভালো করে রান্না করবো, তাহলে খাইতে খুব সুস্বাদু হবে। আচ্ছা, এইভাবে একটু মাখো মাখো হলে গরম মশলা বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। সত্যি বলছি, নাতি নাতনি একবার হলে বাড়িতে পানি খাই দেখ, আমি তার নোব সামলাতে পারছি না। এবার গরম গরম ভাতে ডিমের তরকারি নি আঁখিয়ে চোখে মুখে সাথে খাবো। আমি তো ভাত দিয়ে খাইলাম, তোমরা রুটি দিয়েও খেতে পারো। সবাই ভালো থাকো, পরের ভিডিওতে আসছি, টাটা।